দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জুনায়েদ, রায় পেছানোর কারণ হিসেবে কি বলছেন আইনজীবীরা, বিস্তারিত জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। মূলত রায় পেছানোর কারণ হিসেবে স্পেসিফিক এখনো রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল মূলত আপনারা জানেন যে আরেকটি চাঞ্চল্যকর মামলার রায় হয়েছিল ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলা, এবং সেই ঘটনায় আপনারা জানেন যে 16 আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত, এবং 4 জনকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছিল এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছিল। তো সেই ঘটনাটি মূলত পর্যবেক্ষণ করছে রাষ্ট্রপক্ষ, তারা আসলে উচ্চ আদালতে আপিলে যাবেন কিনা। তো যেহেতু গতকালই একটি গুরুত্বপূর্ণ মামলার রায় হয়েছে, সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রপক্ষ তারা আরেকটু সময় নিতে চান। এই মামলাটিও যেহেতু বেশ আলোচিত একটি মামলা, শিশু আসিয়া হত্যার মামলাটি, সে কারণে হয়তো আগামী 31 আগস্ট তারা আবেদন করেছেন রায়টি পেছানোর জন্য, এবং আদালত তাদের আবেদনটি আমলে নিয়ে আগামী 31 আগস্ট রায় ঘোষণার জন্য পরবর্তী নির্ধারণ করেছেন। তো এছাড়া স্টেট ডিফেন্স অর্থাৎ আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী, তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছেন যে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মূলত আসলে রায়ের দিন পেছানো হয়েছে, এবং তিনি আশা করছেন যে তার আসামি খালাস পাবেন, কিংবা তার এই যে মৃত্যুদণ্ড সাজা সেটি আরও কমিয়ে তাকে হয়তো আরও লঘুদণ্ড দেয়া হতে পারে, এবং তিনি তার যুক্তিতর্ক এমনভাবে আদালতে উপস্থাপন করেছেন বলে স্টেট ডিফেন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে গত বছরের 5 মার্চ শিশু আছিয়া তার বোনের বাসায় আসলে বেড়াতে গিয়েছিল, এবং সেখানে গিয়েই এক পাশবিক নির্মমতার শিকার হয়েছিলেন এই ছোট্ট শিশুটি, এবং সেই নির্মমতার জেরে তিনি গুরুতর আহত হন, গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়াকে চিকিৎসা দেওয়া হয়, এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের 13 মার্চ কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আজকের এই ঘটনার সাথে আরেকটি ঘটনা একটু আপনাকে জানিয়ে রাখি, যেটি নিয়েও বেশ সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আজকে যখন আসিয়ার হত্যার এই হাইকোর্টের রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে, গতকালই বিচারপতিরা আজকের রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন, ঠিক তখন আসলে আসিয়ার পরিবারের মুখোমুখি হয় গণমাধ্যম। তো এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি আসলে জানেন যে আজকে যে তার মেয়ের রায় হবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তো এই ঘটনাটি যখন গণমাধ্যমে আসে, এবং এরপরই আমরা দেখেছি যে বিভিন্ন মহলে এক ধরনের সমালোচনা তৈরি হয়। আসলে যিনি সন্তান হারিয়েছেন, সন্তানের অপেক্ষায় যার দিন কাটছে, সেই মাই আসলে তার মেয়ের যে আজকে তার মেয়ে হত্যার রায় হবে সে বিষয়টি জানেন না। এটি আসলে রাষ্ট্রপক্ষের এক ধরনের উদাসীনতা কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে, এবং সে বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। তো আমরা এই বিষয়ে আসলে রাষ্ট্রপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে কেন তাদেরকে পরিবারকে অবহিত করা হয়নি। আমরা গতকাল দেখেছি যে ফেনী নুসরাতের রায়েরকে কেন্দ্র করে তার পরিবারকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু তার বাড়িতে মোতায়েন করা হয়েছিল, এবং এই বিষয়টি নিয়েও বেশ আলোচনা ছিল। তো আজকে আসিয়ার ক্ষেত্রে এটা ব্যতিক্রম কেন হলো সে বিষয়টি নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেই গেছে। তো আমরা রাষ্ট্রপক্ষের সাথেই যখন কথা বলার সুযোগ পাবো এই বিষয়ে হয়তো আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে।